স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না, কারণ স্ত্রীর অনেক ভুল। বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে, স্বাভাবিকভাবেই অনেকেই উত্তর দেন মা, কেউ বলেন মেয়ে, কেউ বা বলেন বোন, কেউ বা বলেন নানি, কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে। খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না যে তার বউ তার সবচেয়ে প্রিয় নারী। দিলেও হাতে গোনা খুব অল্প সংখ্যক মানুষ। আসলে বাঙালি পুরুষের সমস্যা কি জানেন তো? বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে, লোকে বউ পাগল বলবে, বউয়ের কাছে ছোট হয়ে যাবে, অথবা বাকি পুরুষদের সামনে সম্মান কমে যাবে। এমন একজন মানুষ কি নেই যার হাসপাতালে বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী, অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে ধরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়ি ছেড়ে এসেছে। শ্বশুরবাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোন বা বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে, নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ, যার কারণে বউ কখনোই কারুর প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না। যে মেয়েটা সরাসরি স্বামী, সন্তান, সংসার নিয়ে পড়ে থাকে অথচ নিজের দিকে খেয়াল রাখতেও সময় পায় না, সে কখনোই প্রিয় স্ত্রী হতে পারে না, প্রিয় মানুষ হতে পারে না, হতে পারে না প্রিয় বউ, হতে পারে না। এটাই হলো মেয়েদের জীবন। কখনোই কারুর প্রিয় হতে পারে না। একটা কথা সবসময় মনে রাখবেন, স্ত্রীদের খুশি করতে বেশ কিছু লাগে না। তারা চায় তাদেরকে মেন্টালি সাপোর্ট করবেন আর সবসময় ভালোবাসবেন, কোনো রকম অবহেলা করবেন না। তাদের ভালো লাগে এমন কিছু করতে পারেন, তারা কষ্ট পাবে এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না। মনে রাখবেন, এই মানুষটা সারা দিন পরিবারের সবার জন্য পরিশ্রম করে। স্বামীর ভালোবাসায় তারা সেই সারাদিনের ক্লান্তি দূর করে। একটা মেয়ের সংসার জীবনে স্বামীর সাপোর্ট ছাড়া কিছুই করা সম্ভব নয়। বিয়ের পর একটা মেয়ের সবথেকে ভরসার জায়গাটা হলো তার স্বামী। তাই স্ত্রীকে ভালোবাসতে শিখুন এবং অবহেলা, অভিযোগ করা থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ। তো কথা বলতে বলতে আমি আমার রান্নাটাও শেষ করে নিলাম। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।